এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। স্টাডি করে গবেষণা করে আমি 20 প্রকার মানুষের কথা পেয়েছি। এই 20 প্রকার মানুষ আল্লাহর দয়া এবং মেহেরবানি, আল্লাহর রহমত থেকে, ফজল থেকে বঞ্চিত হয়ে যাবে। এই সম্পর্কে আমরা সরাসরি কোরআন ও হাদিস স্টাডি করে আপনাদের জন্য খিদমতে নোট করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমরা আগে শুনবো এই 20 প্রকার কারা। এই দলের মধ্যে আমি আছি নাকি আপনি আছেন, নাকি আমার সমাজ আছে নাকি রাষ্ট্র আছে? এই 20 প্রকারের ক্ষেত্রে যদি আমরা কোন একজন আল্লাহর বান্দার থেকে তাকি কোন একটি পয়েন্টে আমরা আলোচনা শোনার পরে আজকে থেকে আমরা কি করব? ওই অভ্যাস পরিহার করে মুমিনের কাতারের মধ্যে আমাদের নামটুকুন লিপিবদ্ধ করব ইনশাআল্লাহ। আসুন সেই 20 প্রকার খারা। নাম্বার 1, মুশরিককারী ব্যক্তি, যারা আল্লাহর সাথে শিরিক করে, এই প্রকার ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 2, পিতামাতার অবাধ্য সন্তান, তারাও আল্লাহর রহমত পাবে না। নাম্বার 3, যারা গণকের কাছে যায়, গণনা করে, তারাও আল্লাহর রহমত পাবে না। নাম্বার 4, জ্যোতিষীর কাছে যাওয়া ও বিশ্বাস করা, যারা যে হাত দেখে জ্যোতিষী হাত দেখে বাক্য নির্ধারণ করে, তাদের কাছে যদি কোনো একজন আল্লাহর বান্দা গিয়ে বাক্য নির্ধারণের যদি কবর থেকে ওই জ্যোতিষীর কথা মোতাবেক যদি নিজে চলে, আল্লাহ বলেন ওই সমস্ত জ্যোতিষীর কাছে যাওয়া ব্যক্তি আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 5, জাদু করা। এই জাদু করার বিষয়টা সমাজে দেখা যায়। স্বামীর সাথে যদি স্ত্রীর একটু অমিল হয়, বাবার সাথে যদি সন্তানের একটু অমিল হয়, সংসার জীবনে যদি একটু এই দিক সেই দিক শাশুড় বাড়িতে যদি হয়ে যায়, আমার বোনরা আমার মারা সরাসরি চলে যায় বৌদ্ধের বাড়িতে জাদু করতে, স্বামীকে, শাশুড়িকে, শ্বশুরকে বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাদু করার জন্য চলে যায়। আল্লাহ বলেন আমার এই সমস্ত বান্দারা যারা জাদুর কাছে আশ্রয় চায়, যারা জাদু করে জাদুর কাছে চায়, ওই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো ফাল বেরকারী, অর্থাৎ যারা সন্ন্যাসী আছে। কিছু কিছু মহিলা দেখবেন গ্রামে গঞ্জে একটা খাঁদের মধ্যে গাঠি ঝুলাইয়া ওই মহিলারা বলে দাদের পোকা পালাই, এইটা করি ওইটা করি। এই সমস্ত বোনদেরকে বলে যারা ওই তাদের কাছে বিভিন্ন পশু আছে, বিভিন্ন পাখি আছে, বানর আছে, তাদের কাছে যারা গণনা করে তাদেরকে ফাল বেরকারী বলে। তাদের কাছে যারা যায়, তাদের সহজাত তারা যায়, ওই সমস্ত ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 7, বেদাত সৃষ্টি করা, যেটা রাসূল পাকের জামানায় ছিল না। ইসলাম চলছে এক গতিতে, আরেকজন ভাই আয়েশা বলে না এটা ইসলামে নাই, এটা করতে হবে, এটা করতে না করলে আমি মানব না, এটাই করতে হবে। এইভাবে নতুন জিনিস আবিষ্কৃত করে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেওয়া, এই ব্যক্তিও আল্লাহর রহমত পাবে না। নাম্বার 8, বর্তমান সময়ে যেটা চলছে, মানুষ হত্যা করা, দলের কারণে, রাজনীতির কারণে, প্ল্যাটফর্মের কারণে নিজের ভাইকে ভুলে যাচ্ছি, নিজের মাকে ভুলে যাচ্ছি, নিজের সন্তানকে ভুলে যাচ্ছি, আত্মীয় স্বজনকে ভুলে যাচ্ছি। কথায় কথায় কোন কারাবি হত্যার মধ্যে আমরা নিয়োজিত আছি, ঠিক কি না? যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তারাও আল্লাহর রহমত পাবে না। নাম্বার 9, জল্লাদ, যারা পোস্টমর্টম করায়। মানুষ যখন মারা যায় কোনো কারণে অকারণে, যে সমস্ত জল্লাদরা দায়িত্ব পালন করে মানুষের বডি চেকিং করে বা মানুষের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরো করে বেড়ে, ওই সমস্ত জল্লাদ আল্লাহর রহমত পাবে না। নাম্বার 10, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। আমার বোনকে বিবাহ দিয়েছে, বাবাও নাই পৃথিবীর জমিনে, মাও নাই পৃথিবীর জমিনে, আত্মীয় স্বজনের মধ্যে শুধু একজন ভাই আছে, ওই ভাই বউর কথা শুনি আত্মীয় স্বজন কবে তো দূরের কথা, নিজের বোন যদি ওই বাবার ঘরে আসে, ওই নিজের ভাইয়ের স্ত্রী ওই বোনকে আর মূল্যায়ন করেন। এরকম আছে না নাই?
যারা আত্মীয়তা ছিন্ন করে এই দুনিয়ার কারণে, লোভের কারণে, সংসারের কারণে, টাকার কারণে, ক্ষমতার কারণে, আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআতুন, আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, আমি আল্লাহর রহমত ওই ব্যক্তি পাবে না। ঠিক কি না? তাহলে বোঝা গেল 10 নম্বর পয়েন্ট হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর রহমত পাবে না। নাম্বার 11, বিদ্বেষ পোষণকারী, সব সময় রাগান্বিত অবস্থায় বিদ্বেষ করে মানুষের সাথে, ঝগড়া লেগে যায়, ঝগড়ার মধ্যে লিপ্ত থাকে। একজন মানুষ ভালো কাজে চলছে, ওনার নামে একটা এমন ভাবে কথা তুলে ওপেন করে তার প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া, ভাইয়ের মধ্যে ভাইয়ের ঝগড়া সৃষ্টি করে দেওয়া, এই সমস্ত ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 12, অভ্যাসগত সুদখোর। এরকম আছে নাকি এই সমাজে? আছে না আপনাদের সমাজে? আল্লাহ হেফাজত করুক। যারা অভ্যাসগত সুদ খায় ওই সমস্ত ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 13, শরঈ প্রয়োজন ছাড়া সুদ প্রদানকারী ব্যক্তি আল্লাহর রহমত পাবে না। স্বভাবগত ব্যভিচারী, অর্থাৎ অভ্যাসগতভাবে জানা করা। এই সব বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে বলবো, 15 থেকে 25 বা 30 বছরের যে সমস্ত আমার মতো যুবক ভাইয়ারা আছে, তারা প্রতি মুহূর্তে জানার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। যারা জানার কাজে লিপ্ত হয়, আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নম্বর 15, অভ্যাসগত মদ্যপানকারী। এমন কিছু মানুষ আছে অভ্যাসগত মদ খায়, এই সমস্ত ব্যক্তি আল্লাহর রহমত পাবে না। নাম্বার 16, অবৈধ উপার্জনকারী ব্যক্তি, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে, ক্ষমতার প্রলোভন দেখাইয়া, ক্ষমতার দাপট দেখাইয়া মানুষের কাছে হক জিনিসকে নষ্ট করার জন্য অবৈধভাবে উপার্জন করে নিজের পরিবার পরিজনকে যারা খাওয়ায়, নিজে খায়, ওই সমস্ত ব্যক্তি আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহর। নাম্বার 17, যে বাজনা বাজায়, যে গায়কা গান বাজায়, ডুল তাবলা বাজায়, ওইটার ক্ষেত্রে ডুলের অনেক প্রকার আছে, সেদিকে যাচ্ছি না। যারা গায়ক আছে, গান বাজনা নিয়ে সারাক্ষণ লিপ্ত থাকে, তারা ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 18, গায়ক, যারা শিল্পী আছে, গান গায়, অশ্লীল গান গায়, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর রহমত পাবে না। নাম্বার 19, জমিনের উপর অহংকার করে, গর্ব করে, তাকাব্বুর করে, নিজের যখন পোশাক, সুন্দর পোশাক যখন পরে গর্ব করে, অহংকার করে আরেকজনের ভাইয়ের সামনে হেলায় দুলাই নিজের পোশাককে, পরিধানকে এমন ভাবে ওপেন করে যাতে ওপর একজন ব্যক্তি তার কাছে কিছুই না। যারা গর্বে অহংকার করে পৃথিবীতে বিচরণ করে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 20, এটাই বিশেষ করে মানুষের কাছে, প্রায় মানুষের কাছে আছে, বড় মিথ্যাবাদী, প্রতারক। এরকম কথায় কথায় মিথ্যা বলে, প্রতারকি করে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে আমি মূল পয়েন্টগুলো বললাম। এই 20 প্রকার ব্যক্তি আল্লাহর রহমত থেকে, আল্লাহর ফজল থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর মেহেরবানি থেকে বঞ্চিত হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর দয়া, মেহেরবানি, ফজল থেকে বঞ্চিত হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা কোথায়? বলেন কোথায়? জাহান্নামে। আর আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের মেহমান যদি বনতে চাই, তাহলে আমাদের এই 20 প্রকারের কথা বলা হয়েছে, এই 20 প্রকারের অভ্যাস যদি আমাদের কাছ থাকে, আজ থেকে আমরা এমন ভাবে ওয়াদা করব, যদি কোনো সময় মদ পান করি, কোনো সময় জানার কাজে লিপ্ত হই, কোনো সময় বেহায়াপনা করি, মিথ্যা কথা বলি, মানুষকে কষ্ট দিই, গান বাজনা করি, অশ্লীল কাজে লিপ্ত হই, আজ থেকে আমরা ওয়াদা করব, আল্লাহ যত প্রকার গুনাহ হয়েছে তোমার রব্বি কারীমের দরবারে দোয়া চাই, মওলা মুনিব আজকের আলোচনা থেকে আল্লাহ আমরা আর গুনাহ করব না। এইভাবে যদি আমরা ওয়াদাবদ্ধ হই, আল্লাহ বলেন বান্দারে তোমরা ওয়াদাবদ্ধ হয়েছো, যত প্রকার গুনাহ করেছো তোমরা, আমি আল্লাহ মুহূর্তে তোমাদের ওয়াদার কারণে তোমাদের গুনাহ চিরতরে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আজান হয়ে গিয়েছে। এতবার বলার পরেও, এত কষ্ট করে আমি আলোচনা রেডি করি, একটা সপ্তাহ স্টাডি করতে করতে প্রতিদিন রাত 2টা, 3টা, 1টা বেজে যায় আমার, কিন্তু মুসল্লিদের কোনো খবর নাই। আরে বাবা, একটা দিন আধা ঘন্টা আগে আসেন না, 30টা মিনিট আগে আসেন না,
কিছু নিয়ামত নিয়ে যান না। আমি তো আর গান বাজনার কথা বলছি না, কিচ্ছা কাহিনী বলছি, কোরআন বাই কোরআন, হাদিস বাই হাদিস আলোচনা করছি। তারপরেও যদি না আসেন, আর চট্টগ্রাম মহানগর থেকে আমার থেকে এত কষ্ট করে এখানে আসা দরকার নাই। এত বলার পরেও তারপরে মুসল্লি দেখেন একেবারে শেষ সময় যখন আমি খুতবাতে দাঁড়িয়ে যাব, শেষ খুতবা দিব, মুসল্লা যখন দাঁড়ায় যাব আল্লাহু আকবার বলবো, তখন হুট 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 দূরে মসজিদে ঢুকে। এরকম মুসল্লি এই মসজিদে দরকার নাই। আমার গৌসে পাক বলেন, আমি একজন মুরিদ নিয়ে কাল হাসরের ময়দানে, একজন মুরিদ নিয়ে আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন না। 1000 10,000 মুরিদ দরকার নাই আমার নবী বলেন আমার আশিক বেশি দরকার নাই। যদি আমার মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াতের আলোকে যারা আমার আশিক বনবে, আমি আমার একজন উম্মত নিয়ে কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে যাব। এখন এই দিন কিয়ামত সংগঠিত হবে, অথচ এই দিনের ফজিলত, এই দিনের ভয়াবহ কত বেশি হাদিসে মুবারাকা, কোরআন হাদিস স্টাডি করলে দেখা যায়। দুঃখের বিষয় হলো সত্য, ইমানদার মুসলমান মুমিন আশিকের কোনো শেষ নাই, ইমানদারের কোনো শেষ নাই, কিন্তু নামাজের বেলায় জিরু জিরু, ঠিক কি না? অথচ দুনিয়া নিয়ে ব্যস্ত মানুষ। আল্লাহ যাই হোক, আল্লাহ আমার এই ভাইদেরকে হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, মূল পয়েন্টে আমরা চলে যাই। আমি বলেছিলাম 20 প্রকার মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। 1 নাম্বার কারা? যারা মুশরিক। এই আয়াতে কারিমা সূরা আন-নিসা শরীফের 48 নম্বর আয়াতে কত সুন্দর করে রব্বি কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। রব্বি কারীম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করব না, ক্ষমা করব না। আল্লাহ কেন ক্ষমা করবেন না? আপনি তো বলেছিলেন সমস্ত বান্দাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ও বান্দা আমি ক্ষমা করব না। আল্লাহ কেন ক্ষমা করবে না? আইয়ুশরিক বি, যারা আমি আল্লাহর সাথে শরীক করে, যারা আমি আল্লাহর সাথে শিরিক করে, ওই সমস্ত শিরিক গুনার ব্যক্তি আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করবে না, ক্ষমা করবে না বলেছেন, কিন্তু অন্য আয়াতে আল্লাহ তাকুনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ বলেন বান্দারে যত প্রকার গুনাহ করো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। নৈরাশ হব না, কিন্তু আল্লাহ শর্ত লাগাই দিয়েছেন, ও বান্দা আমি আল্লাহর সাথে শিরিক করিও না, শিরিক করলে আমি আল্লাহ সেই গুনাহ কখনো ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা আল্লাহর কাছে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে সমকক্ষ বানায়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তো ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরিক গুনাহ ছাড়া যদি কোনো ধরনের গুনাহ যদি আল্লাহর বান্দা করে থাকে, আল্লাহর কাছে যদি তওবার হাত বাড়িয়ে দেয়, আল্লাহ বলেন বান্দা আমার মাহবুব নবী যখন তোমার পক্ষ হয়ে উসিলা বনেছে, আমার মাহবুব নবীর উসিলায় তোমাদের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান ক্ষমা করেন, যাকে চান ক্ষমা করেন না, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ বলেন শিরিক করতে পারবে না, আমি আল্লাহর সাথে সমকক্ষ কাউকে বানাইতে পারবে না। ওয়া ইউশরিক বিল্লাহ, ওই সমস্ত ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। ফাকাদ ইফতারা ইসমান আযীমা, এই সমস্ত শিরিক গুনাহ হলো মহাপাপ। গুনাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এখন কথায় কথা আল্লাহর সাথে শিরিক, শিরিকের কোনো শেষ নাই, শিরিকের কোনো স্টেশন নাই। মানুষ যে কোনো কারণে অকারণে ন্যায়গতভাবে অন্যায়গতভাবে যদি এমন একজন ব্যক্তি বলে আল্লাহ কি শুধু আমার উপর গজব দিতে পেরেছে, অন্য কোনো ভাইকে দেয় নাই, এরকম অনেক কথা জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে, নফসের মাধ্যমে বের হয়ে যায়। সেই জন্য বন্ধু, আমাদের যে হায়াতে কারিমা আল্লাহ রব্বে কারীম আমাকে আপনাদেরকে দান করেছেন, হায়াতে জীবনের মধ্যে কখনো যাতে রব্বে কারীমের সাথে শিরিক না করি। এই আয়াতে কারিমার আলোকে সহিহ আল মুসলিম শরীফের হাদিস নম্বর 39 নম্বর হাদিসে রব্বুল আলামিনের প্রিয় রাসূল বলেন,
মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন দাখালান নার। আল্লাহর নবী বলেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দাখালাল লা ইউশরিক বিহি শাইআ, তার সাথে কিছু জিনিস শরীক করবা না। যে আল্লাহর দিদার চায় ওই ব্যক্তি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, শিরিক না করে আল্লাহর রাজামন্দি হাসিল করবে, তাদের জন্য রব্বি কারীমের পক্ষ থেকে পুরস্কার হলো দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। ও বান্দা, তোমাদের জন্য এক নম্বর পুরস্কার হলো জান্নাত। আমার নবী আর বলেন মান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, শিরিক অবস্থায় সাক্ষাৎ করে, ওই ব্যক্তির স্থান হবে দাখালান নার, ওই ব্যক্তির স্থান হলো জাহান্নামে। নাউজুবিল্লাহ। যারা শিরিক ছাড়া আল্লাহর সাথে দিদার লাভ করে কিয়ামতের ময়দানে দিদার হবে, ওই ব্যক্তি বিলা হিসাবে জান্নাতে মেহমান বনবে। আর যে ব্যক্তি দুনিয়াতে শিরিক করে কবরে হাসরে ফুলসিরাতে গিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ দেখা দিবে, কিন্তু ওই ব্যক্তির স্থান হবে কোথায়? জাহান্নামে। জাহান্নাম যদি আমরা বাঁচতে চাই, আমাদের শিরিক থেকে বাঁচা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর আমরা যাই, এটা বিশেষ করে আমার মুরব্বী যারা আছেন, বাবার সমতুল্য, পিতৃ সমতুল্য যারা আছেন, তারা সমাজে বড় অবহেলিত, যাদের দাড়ি মুবারক সাদা হয়ে গিয়েছে, চলতে পারে না, হাঁটতে পারে না, পিটতে পারে না, কিছুই করতে পারে না, সন্তানের উপর মুহতাজ। সন্তান বড় হয়েছে, বাবা যখন নবসর সময় ঘরের মধ্যে কাটায়, ওই সমস্ত সন্তানরা বাবাকে এমনভাবে কটু কথা বলে, বড় কথা বলে। সেই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত রে, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। 20 প্রকার মানুষের মধ্যে যারা আল্লাহর রহমত পাবে না, তাদের মধ্যে দ্বিতীয় প্রকার হলো যারা মা বাবার অবাধ্য সন্তান। এরকম আছে না নাই? অবাধ্য সন্তান, মা বাবার কথা শুনে না, মা বাবাকে কথায় কথায় বড় কথা বলে কষ্ট দেয়। আরে বাবা, একটিবার চিন্তা করে দেখেন, এই পৃথিবীর জমিনে দুটো মানুষ হলো নিয়ামত, তাদের মতো নিয়ামত আর পাবেন না। একজন হলো মা, আরেকজন হলো বাবা। নিঃস্বার্থ আপনাকে আমাকে ভালোবাসবে। তাদের এই নাম দুটোকে যাতে আমরা কথায় কাজে কর্মে কষ্ট না দিই। এবং বাবাও চলে গেল, মাও চলে গেল, কেউ তো নাই। অন্তত পক্ষে জুমার দিন যখন আসবে, কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য একটু দোয়ার হাত তুলে দিবেন। অন্তপক্ষে মা এবং বাবার রোগ আর শান্তি পাবে। আল্লাহ আমার মুসল্লি ভাইদেরকে কবুল করুক। যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই পয়েন্টের আলোকে সূরা আন-নিসা শরীফের 36 নম্বর আয়াতে রব্বি কারীম বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, বান্দা তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এই শরীক না করে আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বৃদ্ধ মা এবং বাবার সাথে সুন্দর সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ বলেন না? হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন মা এবং বাবা অবহেলিত হয়ে যায়, নিজের পুত্র বধূর কাছে অনেক লাঞ্ছিত হচ্ছে। যদিও বা সমাজে নাই, অনেক সমাজের মধ্যে বাবা নিজের এই পরিবারের কাছে, নিজের সন্তানের স্ত্রীদের কাছে অনেক লাঞ্ছিত হচ্ছে। অথচ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পাশাপাশি বান্দা তোমরা কি করো? মা বাবার খেদমত করো। আল্লাহ আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছেন। সেই নির্দেশ মোতাবেক যদি আমরা চলি, মা বাবার যদি অবাধ্য যদি না হয়, আল্লাহর রহমত পাবো। আর আমরা যদি মা বাবার অবাধ্য সন্তান হিসাবে পরিণত হই, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। ঠিক কিনা? আয়াতে কারিমার আলোকে আল্লাহর প্রিয় রাসূল বলেন, সহিহ আল বুখারী শরীফের হাদিস নম্বর 2666, সহিহ আল বুখারী শরীফের হাদিস নাম্বার 2666, আল্লাহর নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করে, ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করে না, অবাধ্য চলাফেরা করে,
ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, তাদের স্থান হলো জাহান্নামে। অথচ আয়াতে কারিমার মধ্যে হুঁশিয়ার দিয়ে দিচ্ছেন, ও বান্দা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমার মা এবং বাবার খেদমত করবা, তার পাশাপাশি আল্লাহর নবী বলেন, উম্মত রে, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর ইবাদত করো, তার পাশাপাশি তোমার মা এবং বাবার সেবা যত্ন করো। সুবহানাল্লাহ। এটাই হলো দ্বিতীয় নম্বর পয়েন্টের আলোচনা। তৃতীয় নম্বর আমরা যাই, গণকের কাছে যাওয়া। যারা হাত দেখে গণনা করে, এলাকার মধ্যে বানর আসে, পাখি আসে, বিভিন্ন মানুষরা আসার পরে গণনা করে, একটু দেখুন তো, বিশেষ করে এটা আমার বোনদের বেলায় বেশি, মাদের বেলায় বেশি। ওদের স্বামীর সাথে যদি একটু যদি লেগে যায়, ঝগড়া যদি একটু যদি এদিক সেদিক হয়, হয়তো দেখুন তো, হয়তো মনে হয় আমার শাশুড়ি আমার জামাইকে উল্টাই দিছে। এরকম আছে না নাই? এরকম অনেক ভদ্র বৌমারা আছে সমাজের মধ্যে। এই যারা গণকের কাছে যায়, ভাগ্য নির্ধারণ করে, তাদের কি আল্লাহ হুঁশিয়ার দিয়েছেন, তোমরা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবা। সেই জন্য রব্বি কারীম সূরা আল-আনআম শরীফের 59 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ বলেন, ও বান্দা, ও দৃশ্যের চাবিকাঠি হলো আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ও দৃশ্যের জ্ঞান, ইলমে গায়বের জ্ঞান পৃথিবীতে আল্লাহ কাউকে দেয় নাই, তবে হ্যাঁ, সৃষ্টির সেরা মুকুট যিনি, বিশ্বসভার সভাপতি আমার নবী, আপনার নবীকে আল্লাহ দয়া করে মায়া করে ইলমে গায়বের অধিকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? হয় না বুঝি? দলিল যদি চান, খোদার কসম, কোরআন এবং হাদিস থেকে অসংখ্য আয়াত এবং হাদিস দিতে পারবো ইনশাআল্লাহ, কোনো বাধা নাই। ইলমে গায়েবের উপর বিশাল একটা চ্যাপ্টার আমি নোটের মধ্যে দিয়েছি। দেওয়ার মালিক কে? ইলমে গায়েবের অধিকারী বানানোওয়ালা কে? আল্লাহ যদি কাউকে যদি দেয়, বান্দার কোনো ক্ষমতা আছে সেই ক্ষমতা নেওয়ার? বলেন না ভাই, কথা বলতে ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আমার নবীকে দিয়েছেন কে? কালামে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব রে, আপনার শান ও মান আজমত আমার পৃথিবীর বান্দা ক্ষমাকার বারাক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহ রব্বি করিম আপনার মাহবুব নবীর প্রেমে পড়ে আপনাকে কুল কায়নাতের আরশ আজিমের যত জ্ঞান আছে আমি আল্লাহ আপনার কলবে কুদরতি ভাবে দান করে দিয়েছি। প্রশ্ন, আল্লাহ কুদরতি ভাবে আমার নবীকে দিয়েছেন, আর সেই নবীর আলম, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমার নবী হলেন মদিনা শহরের আলমের দরজা, সেই দরজার দারওয়ান হলেন, সেই দরজার বডিগার্ড হলেন আমার মওলা আলী শের খুদা। ঠিক কিনা? বর্তমান সমাজে মওলা আলী শের খুদার বিরুদ্ধে কথা বলছে, ঠিক কিনা? নাম বলছি না, নাম বলে নিজের জবানকে নাপাক করতে নাই। সেই সমস্ত বিভ্রান্তকর সাহাবে কলবকে আল্লাহর প্রিয় রাসূল সাহাবায়ে কেরামদের যারা বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে সাথে বোতালা ফতোয়া দিয়ে গেলাম, এই খণ্ডনটা করবেন অন্তত যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে। অথচ সে আলমের দরজা বানাইলেন আমার মওলা আলী শের খুদাকে। এখন আল্লাহর বলিরা কিভাবে আলম পেয়েছেন? মওলা আলী শের খুদার নিসবত থেকে, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন থেকে নিসবতকে পদার্পণ করতে করতে 41তম আওলাদ রাসূল বাংলার জমিনে আল্লামা তাহের শাহ হুজুর বাংলার জমিনে পদার্পণ করেছে। সিলসিলা সাজারা পড়েন, বর্তমান পীর আর আমার মুর্শিদি করিম দেখেন চেহারার মধ্যে বসে যান না, ওনার সুহবতে বসে যান, নিজের কলব, নিজের ঈমান পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? যে যাকে যেভাবে বাসতে পেরেছেন, যারা ভালোবাসা, আমি বলবো ভাই তুমি ভালোবাসতে না বাসতে থাকো, তোমার ভালোবাসা দরকার নাই। আমরা যারা ভালোবাসি, আমরা কবরেও উনাকে পাবো, হাসরেও পাবো, কিয়ামতের ময়দানে উনাকে পাবো। ঠিক কিনা? বিশ্বাস হয় না বুঝি আপনাদের? সেই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, বান্দা আমি ইলমে গায়বের খবর কাউকে দিই নাই, তবে আমার নবীকে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ দিয়েছেন, আমি আর আপনি কি?
কোনো বাধা আছে? বাধা নাই। ইলমে গায়বের অনেক অসংখ্য আয়াতে কারিমা আছে। এখন আসুন আবার হাদিসে মুবারকায় সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে আল্লাহ নবী বলেন 3220 আল্লাহ নবী বলেন মান আতা আরফান, যে ব্যক্তি গণকের কাছে যায়, ইলমে গায়বের খবর জানার আগামী কাল আমার কি হবে এটা জানার জন্য যায়, ফাসআলুহু আন শাইইন, তার কাছে জিজ্ঞাসা করে, লাম তুকবাল লাহু সালাতান 40 লাইলা। নাউযুবিল্লাহ বলি। যারা গণকের কাছে যায়, আগামী কাল আমার ভাগ্যে কি জুটবে একটু বলে দাও না, এই সমস্ত প্রশ্ন করার জন্য যারা গণকের কাছে যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সালাতার 40 লাইলা, 40 দিন পর্যন্ত নামাজ ওই ব্যক্তির আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলি। শুধু অপরাধ কি করেছেন? অপরাধ কি করেছেন? গণকের কাছে গিয়ে গণনা করেছেন, আগামীকাল আমার তকদিরে কি লেখা আছে একটু বলে দাও। এতটুকুর জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য বানরের কাছে গিয়েছি, পাখির কাছে গিয়েছি। হ্যাঁ, আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল। আমরা আল্লাহর ওলিদের দরবার হদ হুজুর এখন বানরের কাছে নিষেধ করলেন, পাখির কাছে যেতে নিষেধ করছেন, কিন্তু আপনি যে বলেন আল্লাহর ওলির দরবারে যাও, প্রশ্ন আসে না? সাহায্য চাইলে কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আরে বন্ধু, আমি তোমাদেরকে বলি, আমরা ডাইরেক্ট বলি না এই যে গৌসে ভান্ডারে তুমি আমাকে দাও, বাবা মুসর আলী তুমি আমাকে দাও, শাহ মনিরুল্লাহ তুমি আমাকে দাও, হুজুর গৌসে বাগ তুমি আমাকে দাও, সেটা বলি না ভাই। আমরা বলি আল্লাহ তোমার মাহবুব বান্দার দরবারে এসেছি, শাহ মুহসিন ওলিয়ার দরবারে এসেছি, আল্লাহ তোমার এই মকবুল বান্দার উসিলায় আমার গুনাহ ক্ষমা করে দাও। উসিলা তালাশ করে ভাই। কিন্তু ওই পাখি বানর কিছুই জানে না, নিজেরা স্টেশনও জানে না, আল্লাহর কাছে গিয়ে আমরা গণনা করি। বিশেষ করে মা বোনদের বেলায় সতর্ক। আমার ওয়াজ যারা শুনছেন তারা আজকে থেকে সতর্ক হয়ে যান। তাহলে এটা হলো গণকের কাছে যারা যায় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 4, জ্যোতিষীর কাছে পেপার পত্রিকায় হেডলাইনের মধ্যে আসে যে আজকের শনিবারে, জুমার বারে কার কার ভাগ্যে কার কার রাশি এরকম আছে, বা সিংহ রাশি, অমুক রাশি, তমুক রাশি বলে আজকে তার এই ভাগ্যের মধ্যে এতটুকু চলবে। তখন ওই ব্যক্তির যদি কপালে লিখে থাকে, ওই যে তার রাশির মধ্যে যদি হয় তোমার আজকে মৃত্যু হবে, আর করবে দুনিয়াদারি, না তাকিরি কোথায় যাবে, দুনিয়াদারি কোথায় যাবে। সেই জন্য আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা জ্যোতিষীর কাছে গিয়ে নিজের ঈমান আকীদাকে নষ্ট করে দিও না। আর যারা যায় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। সময় একেবারে স্বল্প। 5 নম্বরকে যাই আমরা, মানুষকে জাদু করা। মানুষকে কি করা? জাদু করা। এই যে জাদু করার বিষয় সমাজে, রাষ্ট্রে, পরিবারে, নিজের ভাইয়ের কাছে, নিজের সন্তানের কাছে, নিজের মা বাবার কাছে জাদু আর জাদু, জাদু আর জাদু, সেহের আর সেহের। সেহের ছাড়া কোনো পরিবার নাই এখন বর্তমান সমাজ। এই সেহেরের ঘটনা যদি যায়, এটা সফর মাস, ঠিক কিনা? সফর মাস না? সফর মাসের শেষ জুমাবার বুধ, অর্থাৎ আগামী বুধবারে মনে হয় আখিরি 4 সোমবার। আখিরি 4 সোমবার মধ্যে আল্লাহর প্যারা রসুলকে মক্কার কাফিররা, ইহুদিরা জাদু মারেছেন, সেহের করেছেন। ওই সেহের থেকে আল্লাহর নবী শাফা পেয়েছেন। সূরা ফালাক শরীফ, সূরা আন-নাস শরীফের 11টি আয়াতে কারিমা আছে। ও এক একটি আয়াত পড়েছেন, এক একটি গীত খুলেছেন। সুবহানাল্লাহ বলেন না? এক একটি গীত খুলেছেন। কিন্তু এটার বিষয় নিয়ে সহিহর মধ্যে, সিয়াসিত্তার কিতাবের মধ্যে কোনো হাদিস উল্লেখ আমি পাই নাই। যদি কোনো আলেম পেয়ে থাকেন সেটা ভিন্ন কথা। কিন্তু এই আমলটা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরামরা এই আমলটা করেছেন। যেদিন আমার দয়াল নবী শিফা পাইছেন কোরআন মাজিদের তিলাওয়াত পড়ে পড়ে, সেই দিনকে আমরা স্মরণ করব না কেন? সেই দিনকে স্মরণ করে মুফাসসিরিনে কেরামরা কিছু আয়াত নির্ধারণ করে দিয়েছেন। আয়াতে সালাম যত পড়বেন তত আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনাকে আল্লাহ শিফা দান করবে। হ্যাঁ, এই কিছু আয়াত আছে খাওয়ার জন্য,
আর কিছু আয়াতে কারিমা আছে গোসল করার জন্য। এটা উলামায়ে কেরাম আকায়েদ আহলে সুন্নতের বিজ্ঞ উলামায়ে কেরামরা একমত পোষণ করেছেন, সেই সুবাদে আমরাও পোষণ করি। এখন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হলো, হুজুর আমার পরিবার আমার জন্য জাদু করেছে, যাতে আমার বাবাকে দেখতে না পারি, যাতে আমার মাকে দেখতে না পারি, পরিবার কাউকে দেখতে না পারি, ঘৃণা করি। এই জাদু থেকে আমরা কিভাবে রেহাই পাবো? প্রশ্ন না? কিভাবে আপনারা রেহাই পাবেন সেটা শুনেন। সেটাই হলো সূরা আন-নাস শরীফ, সূরা আল ফালাক শরীফ। জানা আসেনি? এখন যদি প্রশ্ন করি, জানা আছে বলতে যান, এখন যদি প্রশ্ন করি সূরা নাস শরীফ পড়েন, 100 জন থেকে 99 জন ফিল করবেন, আর একজন পারেন কিনা সন্দেহ। কেন জানেন ভাই? আমরা কোরআনের প্রতি মুহতাজ নয়, দুনিয়ার জন্য আমরা মুহতাজ, ঠিক কিনা? যে যতটুকু পারেন আজ থেকে চেষ্টা করবেন কোরআনুল মাজিদ সহিহ শুদ্ধভাবে শেখার জন্য। এই যে 2 সূরা আছে ফরজ নামাজের পরে, এই 2 সূরা তিলাওয়াত করে আগে আর পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? 11 বার করে আপনার যা ইচ্ছা, যদি একেবারে দুরূদ শরীফ নাও জানেন এতটুকু পড়বেন। সাল্লু আলাল হাবিব, সাল্লু আলাল হাবিব, সাল্লু আলাল হাবিব। এই দুরূদ শরীফ টুকুন ওই সূরা নাস শরীফ পড়ার আগে 11 বার পড়বেন, পড়ার পরে 11 বার পড়বেন। এই আমল করে যখন পানির মধ্যে দম দিবেন, দম দেওয়ার পরে একটা ছুরি নেবেন, ওই ছুরিটার মধ্যে এইদিকে গ্লাসের যে পানিগুলো আছে পানির মধ্যে ছুরিটা নিয়ে এইদিকে একটা টানবেন, এইদিকে একটা টানবেন, 2টা টান দিবেন। খোদার কসম করে বলি পরীক্ষিত আমল, আপনাকে যত কালো জাদু করুক না কেন মুহূর্তে সেই জাদু শেষ। আর কোন বৈদ্যর বাড়ি যেতে হবে, তাবিজের জন্য যেতে হবে? আমল কি পাইলেন? কি পাইলেন আমল? সূরা নাস, সূরা আল ফালাক এভাবে করে পড়ে প্রতিটি আয়াত পড়বেন, পানি দিয়ে ফু দিবেন, প্রতিটি আয়াত পড়বেন, পানি দিয়ে ফু দিবেন। এভাবে করে সূরা নাস এবং সূরা ফালাকের আয়াত পড়ে আগার পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, শরীর থেকে সমস্ত জাদু চলে যাবে। আরেকটি আমলের কথা বলি আপনাদেরকে, সেটা হলো দুশ্মন আর দুশ্মন। হুজুর আওয়ামী লীগ করেছিলাম, এখন সমাজে থাকতে পারি না, এখন বিএনপি করি, সমাজের পাওয়ারফুল ক্ষমতা। ডানে দুশ্মন, বামে দুশ্মন, সামনে দুশ্মন, পিছনে দুশ্মন। হুজুর দুশ্মন আর দুশ্মন ছাড়া কিছুই নাই। এখন এই দুশ্মন থেকে কেমনে রেহাই পাবো? সুবহানাল্লাহ বলেন না? কোরআনে নাই এমন কিছু বিষয় নাই। কেমনে দুশ্মন থেকে রেহাই পাবেন? ছোট্ট একটি আমল, ফরজ নামাজের পরে 7 বার। কয়বার মনে থাকবে নি? নাকি ডান কানে শুনবেন, বাম কানে বাইর করবেন? বলেন মনে থাকবে আপনাদের? ফরজ নামাজের পরে কয়বার পড়বেন? 7 বার। মুখে মুখে পড়েন হাসবুনাল্লাহু, বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ছোট্ট একটি আমল, দুশ্মন থেকে রেহাই পাওয়া, কোনো অসুবিধা নাই। 5 ওয়াক্ত 5 বার করে যান। এখন প্রশ্ন, হুজুর নামাজ তো পড়ি নাই, নামাজটাও পড়ি না, আমল করবো কোত্থেকে? এরকম প্রশ্ন আসে না? নামাজ পড়বেন। আরেকটি বিষয় বড় আনন্দ দিয়েছে আজকে, আসার পরে আমাকে নাসিম ভাইরা দোকানের মধ্যে ঢুকাই ফেলছে যে হুজুর আজকে নাস্তা এখানে করেন ওনার দোকানে। আরো বেশ কয়েকজন ভাই ছিল, আমার এই ভাই ছিল, নাম তো জানি না আমি, নাসির ভাই মনে হয়, রহিম ভাই ছিল, আরো অনেক ভাই ছিল, যে ওরা নাকি উদ্যোগ নিয়েছেন হুজুর 10 বছর থেকে 25 বছর পর্যন্ত যারা যুবক ভাই আছে আমাদের অত্র এলাকায়, তাকবীর ওলার সহিত 41 দিন নামাজ আদায় করবে ইমামের পিছনে। আমাদের পক্ষ থেকে আপনি আজকে ঘোষণা দিবেন প্রতিজনকে একটি করে চারকেল উপহার দেব আমরা। কয়জনকে? যদি 40 জন হয় বা 10 জন হয়, যা হয়, ওরা বলেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে বলতে বলেছেন, যদি হুজুর 41 দিন পর্যন্ত আমাদের মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করে, আমাদের পক্ষ থেকে ওই যুবক ভাইকে একটি চারকেল উপহার দেব। এই সুযোগ কাদের জন্য?
যারা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র আছেন, যারা স্কুল পড়ুয়া কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, অন্তত পক্ষে সাইকেলের আশায় নিয়ে হলো 1 রবিউল আউয়াল থেকে 41 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। যদি ওরা না দেয়, আমি ওয়াদা দিলাম মিম্বরে দাঁড়িয়ে, আমি ফারুক ইনশাআল্লাহ বহন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এই মেসেজটা সমাজের যে কোনো সেক্টরে আপনারা পৌঁছে দিবেন। এখন অনেকে বলবে 10 দিন পড়েছেন, একদিন গ্যাপ গিয়েছে, হবে না, 41 দিন হতে হবে। এখন আমরা আমাদের দায়িত্ববান যিনি মুয়াজ্জিন আছেন কফিল সাহেব, ওনার কাছে আমরা একটা ডায়েরি দিব। যিনি ফজর নামাজ আদায় করবে উনিও ডায়েরির মধ্যে একটা সিগনেচার করবে। এইভাবে করে 41 দিন যিনি আদায় করবে উনাকে আনুষ্ঠানিকতাভাবে ফুলের মালা গলায় দিয়ে আমরা এক একজনকে এক একটি সাইকেল উপহার দেব। আল্লাহ এই মহান উদ্যোগকে আমার এই ভাইদেরকে কবুল করুক, আমিন। আরেকটি বিশেষ ঘোষণা নিয়ত করেছিলাম, আমি যে কোনো মসজিদে গেলে এই উদ্যোগটা আমি করি। এই যে সামনে আসতেছে 12 রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়ালের আমি আমার যে মসজিদে ছিলাম সাবেক খতিব, ওই মসজিদে 1 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত ধারাবাহিক মাহফিল করেছি। প্রতিদিন এশারের নামাজের পরে বা 30 মিনিট বা সর্বোচ্চ 40 মিনিট, বা আমি ভাইদের সাথে আলোচনা করেছি, ওরা আমাকে একমত দিয়েছেন। আবার ওখান থেকে আসার পরে ইমাম সাহেবের সাথে একটু আলোচনা করেছি। উনি প্রস্তাব দিয়েছেন, হুজুর প্রথমে আমরা 12 দিন করব না, 5 দিন বা 3 দিন করলে আমরা প্রথম বছর চালু করব, তার বছর থেকে যদি ভাইয়েরা উদ্যোগ নেয় আমরা ধারাবাহিক 12 দিন ব্যাপী করব। আর যদি 12 দিন ব্যাপী আপনারা মাহফিল করেন 10,000 টাকা আমার পক্ষ থেকে আমি ওই মাহফিলের জন্য দেব। আর বক্তা সেটিং করে দেওয়া, আপনারা বলবেন অমুক বক্তাকে চাই, সর্বোচ্চ চেষ্টা করব ওই বক্তাকে আনে দেওয়ার জন্য। এখানে আমার কোনো বক্তা যদি আসে ওদেরকে বেনিফিট দিতে হবে না, ফিস দিতে হবে না, ওদেরকে শুধু গাড়ি ভাড়াটা সম্মানী করবেন আপনারা। এইভাবে যদি প্রতিটি ঘর থেকে যদি 1,000 টাকা যদি দেয়, হাজার হাজার ঘর আছে, 1,000 টাকা যদি অনুদান দেয় 12 রবিউল আউয়াল মাহফিলের জন্য, আকবরী মসজিদে ওরা অনেক শানদার করে ওরা করছে, আমরাও একটু করি না? ওরা করে ওরা জান্নাত পাবে, আমরা না করে আমরা জাহান্নামে যাবে কেন? আমরাও করে আমরাও জান্নাতের মেহমান হই না। ওইটা বাধ্যবাধকতা নয়, এটা আপনাদেরকে প্রস্তাবনা করলাম, সেটা আপনাদের মর্জি মোতাবেক যদি আপনারা প্রস্তাব নেন ইনশাল্লাহ আমি রাজি আছি। আমি যতটুকু স্বার্থ ততটুকু আপনাদেরকে বিলীন করে দেওয়ার চেষ্টা করব। এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, আমার অত্র মসজিদের সেক্রেটারি মহোদয়, ওনার একজন ভাই সৌদি প্রবাসের মধ্যে আছেন, মসজিদের কাজের জন্য 5,000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ বলি। এইভাবে আমার ভাইদেরকে আমার সভাপতি বলেছেন, হুজুর একটু দাঁড়িয়ে একটিবার বলেছি আমার এলাকার ভাইদেরকে, সবাই এক মুহূর্তে দিতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দিয়েছেন বিদায় মসজিদ এত সুন্দর হয়েছে, আমাদের মাঠ টাইলস আকারে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। সামনেও দানের হাত প্রসারিত করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দান কাল হাসরের ময়দানে আমার জন্য আপনার জন্য নাজাত হিসাবে কবুল করুক, আমিন। আরেকটি মেসেজ আমাকে দিয়েছেন, এখন বর্তমান সমাজ মাদ্রাসামুখী নয়। আপনাদের এলাকায় যে হেফজ বিভাগ নুরানি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের প্রতি সবাই নজর দিবেন। এই প্রতিষ্ঠান থেকে যদি একজন হাফেজ কোরআন বাহির হয়, একজন যদি আলেম বাহির হয়, যারা এই প্রতিষ্ঠান করে গিয়েছেন তারা আজ দুনিয়াতে নাই কবরের মধ্যে চলে গিয়েছে, কিন্তু তাদের আমল নামায় এই সওয়াব তখন কিয়ামত পর্যন্ত জারি আর সারি আল্লাহ রব্বি করিম রাখবেন, সুবহানাল্লাহ। সেজন্য মাদ্রাসার প্রতি নজর দিবেন, ভালো ভালো হাফেজ তোলার জন্য চেষ্টা করবেন। এই যে সফর মাস যাচ্ছে, এই সফর মাসে অনেকে বলে সফর মাস রোগ বেদির মাস, বালা মুসিবতের মাস। এই সফর মাসের একটি ওয়াকিয়া শুনেন, শেষ আলোচনা। এই সফর মাসে জান্নাতের যুবকদের সরদার, মহিলাদের সরদারনি আম্মা জান ফাতেমা, যুবকদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বাজান মৌলা আলী শের খুদার সাথে এই সফর মাসে শাদী মুবারক হয়েছে।
এই সফর মাসকে যারা অশ্লীল মাস বলে, রোগ ব্যাধির মাস বলে, এটা সম্পূর্ণ কুসংস্কার। এই সফর মাসে যত পারেন বেশি বেশি ইবাদত করবেন। ছেলে যদি উপযুক্ত হয় বিবাহ করাই দিবেন, মেয়ে যদি উপযুক্ত হয় মেয়েকে বিয়ে শাদী দিয়ে দিবেন, কোনো বাধা শরীয়তে নাই। সেজন্য আমরা আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করব, বাকি জীবন যাতে মদিনা ওয়ালার কদম মুবারকে, মদিনা ওয়ালার রঙে রঙ্গিত হয়ে যে সমস্ত 20 প্রকার মানুষের কথা বলা হয়েছে, এই 20 প্রকার থেকে যাতে রব্বি করিম আমাকে আপনাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আজকে যেভাবে আনন্দ উল্লাস নিয়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসেছি, কাল হাশরের ময়দানেও যাতে আমাদের সকলকে যাতে কিয়ামতের ময়দানে এক প্ল্যাটফর্মে উঠতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।